নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি তৈরি করব, সেটি হলো চিকেন স্টু। চিকেন স্টু করতে যে যে উপকরণ লাগবে আমি সেগুলো দেখিয়ে দেবো। এখানে টমেটো আছে, একটা ডিম আছে, পেঁপে আছে, আলু আছে, দুটো কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন আর পেঁয়াজ, এটা হচ্ছে গাজর আর কড়াইশুঁটি। এগুলোকে আমি এই সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, আমার লম্বা লম্বা করে টুকরো করা হয়ে গেছে সবজিগুলোকে। গাজর, আলু, কড়াইশুঁটি, পেঁপে, টমেটো, পেঁয়াজ, আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি হালকা করে। আর কিছুটা এখানে চিকেন আছে। মশলার মধ্যে আমার এগুলো লাগছে: নুন, সামান্য একটু সাদা তেল, এলাচ, দারচিনি আর লবঙ্গ একটা করে আছে, আর এখানে আছে গোলমরিচ আর জিরে গুঁড়ো। এইগুলোকে গুঁড়ো করে নেব। এলাচ, দারচিনি আর গোলমরিচটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। আর যে চিকেন স্টুটা আমি তৈরি করব, সেই চিকেন স্টুটা দ্বিগুণ স্বাদ হবে। দেখুন বন্ধুরা, আমি কেমনভাবে চিকেন স্টুটা তৈরি করি। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা হালকা করে, চিকেনের গন্ধটা যাতে না থাকে, হালকা করে ভেজে নেব, সামান্য করে ভেজে নেব। চিকেনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে পেঁপে, আলু, গাজর, দুটো চেরা কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, ভালো করে সবজিগুলোকে হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে সবজির মধ্যে। দেখুন বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন যেটা গ্রেট করে নিয়েছি, সেই আদা রসুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সব সবজি মাংস এগুলোকে সুন্দরভাবে ভাজা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি খুলে দেখবো, আমার চিকেন স্টু রেডি হয়ে যাবে। এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। আর
রোগী মানুষরাও খেতে পারবে। বিশেষ করে রোগী মানুষদের পক্ষে এটি স্বাস্থ্যকর খাবার এবং বাচ্চা থেকে বড়দেরও স্বাস্থ্যকর খাবার এই চিকেন স্টু। দেখুন বন্ধুরা, আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খুলে দেখব। এবার আমি জিরে গোলমরিচের গুঁড়োটা আমি তখন দিয়ে দেবো। আর এলাচ, দারচিনি, একটা লবঙ্গ গুঁড়ো করা ছিল সেগুলোও দিয়ে দেবো। দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার ঢাকনা খুলে আমি দেখছি চিকেন স্টু খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। দেখুন এইরকমভাবে ডিমটাকে ছোট্ট করে ছিদ্র করে নেব যাতে না কুসুমটা বেরিয়ে আসে। আর ডিমের কুসুমটা আমার ভিতরে রয়ে গেছে, সাদা অংশটা নিচে স্টুয়ের মধ্যে চলে গেছে। এইরকমভাবে ডিমটা দিয়ে 1 মিনিট পর আমার চিকেন স্টু রেডি হয়ে যাবে। দেখুন মনে কত সুন্দর লাগছে। এবার আবার ঢাকনা দিয়ে দেবো। 1 মিনিট পর আমি খুলে দেখবো আমার চিকেন স্টু রেডি। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা দিয়ে দেখবো চিকেন স্টু রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে চিকেন স্টু রেডি। কত সুন্দর লাগছে, সুগন্ধ বেরোচ্ছে, খুব টেস্টিও হয়েছে। আপনারা বাচ্চা থেকে বড়রা সবাই এই চিকেন স্টুটা খেতে পারবে। আমি হালকা ঝালও দিয়েছি, সামান্য ঝাল, যাতে সবাই খেতে পারে। নমস্কার, এই পর্যন্তই। পরের এপিসোডে আবার নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।